আরে ঘুরিস না, মাথা ঘুরবে। এদিকে এদিকে পড়ে যাবি। এদিকে দেখ মাথা ঘুরে পড়ে যাচ্ছে ও। ঘুরছিস কেন তুই এরকম? ঘুরেই যাচ্ছে। ডোডোটার জন্য না ওর লেগে আজকে ডোডোকে দিয়েছে আর মা আমাকে বকছে। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। সো এখন বাজে 12:20। আমি 12টায় আজকে ঘুম থেকে উঠেছি, একটা রেকর্ড বানিয়েছি। কী যে হলো, এর আগের দিন যতটা তাড়াতাড়ি উঠেছি আজকে ততটাই লেটে উঠলাম। ভেবেছিলাম যে ব্লগ স্টার্ট করব না আজকে, বাট যখন ভেবেছি ডেইলি কিছু না কিছু রেকর্ড করব, করেই ছাড়বো। যাই হোক, 2 মিনিটের ভিডিও হলেও করব। ঘুম থেকে উঠে দেখছি আজকে যেহেতু আমি লেটে উঠেছি, বাট মিল্কি তো আর লেটে ওঠেনি, মা তো আর লেটে ওঠেনি। ঘুম থেকে উঠে দেখছি পুজো দেওয়া হয়ে গেছে। তো মিল্কি এখানে এসে দাঁড়িয়ে আছে ঠাকুরের প্রসাদ খাবে বলে। তো ওকে একটা ডেইলি রুটিনের মতো প্রসাদ দিয়ে দিই, আবার চলে যাবে। চলো যাও যাও। দেখলেন এতক্ষণ বসেছিল ও, ঠিক আছে, যেই প্রসাদ দিলাম অমনি চলে গেল। মানে এত ভদ্র মেয়ে, প্রসাদ নিয়ে দেখুন চলে এলো। মানে মিল্কির মতো ভদ্র মেয়ে আমি একটাও দেখিনি। আর টফি এখানে আছে, লাড্ডু ওইখানে। জাগ্গু আর সাফি সকালবেলা খাট থেকে নেমে গেছিল, ওকে নিয়েই শুয়েছিলাম কালকে। জাগ্গু এখানে ঘুমাচ্ছে। ও ছোটা জাগ্গু, ঠান্ডায় ঘুম ভালো হয়। তো এখন 12:30 বেজে গেছে, জিম বন্ধ হয় 1টার দিকে। তো এখনই যাই জিমে, দেখি যেটুকুনি পারি ওয়ার্কআউট করে আসবো। আজকে লেগ আছে, দেখি আধ ঘন্টা 40 মিনিট যেটুকুনি হয় করে আসি। আধ ঘন্টা থেকেও কম হাতে টাইম থাকবে। তো আমি এই মাত্র বাড়িতে এলাম, মাত্র আধ ঘন্টার জন্য আজকে জিমে গেছিলাম। এখন আমার পুচকেরা সব এসে দেখি ঘুমাচ্ছে। ওদেরকে আজকে একটুখানি লিস পরিয়ে ট্রেন করাবো, লাইক ছাদে নিয়ে গিয়ে। লিস মানে গলায় এক ধরনের দড়ি হয়, যেটা ওরা ঘুরলেও পেঁচায় না, ওইটা পরিয়ে ট্রেন করাবো একটু সাফিকে আর আমাদের লাড্ডুকে। সাফিকে আগে কখনো ট্রেন করাইনি, বাট আমার খুব ইচ্ছা সাফিকে ওইভাবে একটুখানি লিস পরিয়ে ট্রেন করাবো। একটু ছাদে নিয়ে যেতে হবে, বহুত ঠান্ডা এখানে। আর এখানে আছে আমাদের জাগ্গু। ও সকাল থেকে আজকে আমার মতো বেশি ঘুমাচ্ছে, আমি জানি না কেন। এখন 1:30 বাজে, ও এখনো ঘুমাচ্ছে। এখানে কি রান্না হচ্ছে? মাছ আর মাছ, বাঁধাকপি, গাঁটি কচুর তরকারি। আহা, মাছগুলো যা ভাজা হয়েছে দেখুন, আহা আহা। এখানে দেখুন একটা ডিম ফেটে গিয়ে ডিমের সাইড দিয়ে এগুলো বেরিয়ে এসছে আর কি, ছোটো ডিমের মতো লাগছে পুরো। এই ছোটো ডিমটাকে আমি আমাদের জাগ্গু আর সাফিকে দেবো, দেখি খায় নাকি ওরা। জাগ্গু, সাফি, এ দেখো ছোট ছোট ডিম, আন্ডা খাবে? আন্ডা নাও, সাফি নাও, খাও খাও খাও। জাগ্গু তুই খাবি? এনে এনে ঘুমাচ্ছিস, এত ঘুমে মগ্ন তুই, নে আন্ডা। হ্যাঁ, তোকে একটা ডিম দিয়েছি, নে তুই খা। লাড্ডুকেও দি। লাড্ডু খাবি তুই? এনে, আস্তে 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 বাবা, আস্তে আস্তে আস্তে। লাড্ডু গুড বয়। খিদে পেয়ে গেছে, ওকে একটু ডিম দিয়েছিলাম, তা ওর পেট ভরেনি, তাই না? এখন আমরা তাই জন্য খাবো ওটস আর ডিম। আর আমার কাছে আছে একটা মাছ ভাজা। এটা কে খাবে? এই 95% মেরা, 5% তেরা। ঠিক আছে, ঠিক है क्या नहीं बोल, नहीं तो थोड़ा भी नहीं दूंगा। আমি চুরি করে এনেছি, মা রান্না করছিল, ওখান দিয়ে টুকুস করে পেছন দিয়ে তুলে নিয়ে পালিয়েছি। আমি খাবো আগে, আমি না, ভাজা দিতে নেই, তাও একটুখানি আমি আমার বোনকে দেবো। না, কেমন লাগছে? আজকে টেস্ট পেয়েছে, এই প্রথমও মাছ ভাজা খাচ্ছে। ওকে নর্মালি সেদ্ধ করে বয়েল খাবারই দেওয়া হয়, চিকেন থেকে শুরু করে ফিশ থেকে শুরু করে যাই দেওয়া হোক না কেন। ভাজা খেয়েছে না, টেস্ট পেয়ে গেছে একটু। বাট আজকে দিয়ে এমনি খাবার খাবে, ঠিক আছে? এরকম বাজে খাবার, তেল জাতীয় খাবার একদম বন্ধ। মাথায় থাকবে তো? থাকবে তো মাথায়? হ্যাঁ, ও বুঝে গেছে, ও আমার কথা শুনেছে। এই কি করছো তোমরা? উপর থেকে এইভাবে ঝুঁকছো কেন? ধপাস করে পড়ে গেলে কি হবে? মা যেমন ছেলেও তেমন। কি হয়েছে মিল্কি? কি হয়েছে ডোডো? এই রুমে কেউ না, কেউ না, না না কেউ না। বাবা, টপিক থেকে ডোডোকে বড় বড় হচ্ছে। এই সাইডে আবার মিল্কি। টপিক আসো, টপিক চলে আসো, আর কেউ আসবে না। তো এখন ভোদাইয়ের না রিসেন্ট 2 দিন ধরে খুব গ্যাস হচ্ছে, কালকে গিয়ে গ্যাসের ওষুধ নিয়ে এসেছি। এখন ভোদাইকে একটু গ্যাসের ওষুধ খাওয়াতে পারবো, ভোজু বাবা। এই হচ্ছে আমার ভোদাইয়ের রুম। ভোদাইয়ের শরীরটা একটু খারাপ, তাই জন্য ওকে সবার থেকে আলাদা রাখা হয়েছে। এর ভেতর গ্যাসের ওষুধ আছে, বাবা খেন খেন, ওষুধটা খেন। গুড গার্ল, খাও খাও। ছো না ভোদাই, ছো না। ভোদাইয়ের মুখটা দেখুন, মায়াবী মিষ্টি মুখ, দেখুন পুরো টফির মতো মুখ। দেখো বাবা মুখ দেখো, ওদেরকে দেখাও মুখটা, সবাইকে দেখো। এই তো, হ্যাঁ, কথা শোনো ভোদাই, বললে কথা শোনো। ওকে এখন এই ওষুধটা খাইয়ে দিতে হবে, কারণ ও বাচ্চা তো, নিজে নিজে খায় না। আর ওর এখন প্রচণ্ড গ্যাস হচ্ছে। গ্যাস, এই গ্যাস মানে মানুষের মতো গ্যাস নয়, মানে
পথ পথ করে পেছন দিয়ে নোংরা হাওয়া বেরোয় না আর কি। ওদের এই গ্যাস মানে ওরা খাওয়া বন্ধ করে দিয়েছে আর কি, পেটের একটু সমস্যা চলছে, তো তাই জন্য দুদিন ধরেও খাচ্ছে না এইভাবে, খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই ওর, তো তাই জন্য গ্যাসের ওষুধ খাওয়াচ্ছি, বুঝতে পেরেছেন? এটা কিন্তু কিছু ছাড়ছে না পেছন দিয়ে হাওয়া, তাই না বাবা? আমার বধূ পাদু দেয় না। আমার কাছে যদি এই পুচকেটা না থাকতো তাহলে হয়তো আপনারা আমাকে দেখতে পেতেন না, কারণ এই পুচকেটা আমাকে পাঁচটা পুচকে গিফট করেছে। এই পুচকের কারণেই আমার সুজিতদার সাথেও আলাপ, আর লাড্ডু এসেছে, সো সব ক্রেডিট নেই পুচকের। মিল্কি যদি না থাকতো তাহলে এই ভিডিও হয়তো আমি বানাতাম না। সো সবাই মিল্কিকে কমেন্ট বক্সে থ্যাংক ইউ বলুন, মিল্কির জন্যই আজ এই চ্যানেলটা আছে। সাথে ডোডো আছে, উইকি আছে, ভোদাই আছে। লাড্ডু আর ডোডোকে নিয়েছে, ও বাচ্চা ডোডো, ওর সাথে ওরকম করে না লাফালাফি বাদরামো, ওর লেগে যেতে পারে। লাড্ডু আয়, লাড্ডু আয়। হ্যাঁ, লাড্ডুকে প্র্যাকটিস করাতে ইচ্ছা করছে জানেন তো, ডক্সোর জন্য আর কি, যেমন হয় হাঁটানো তেমন হয়েছে। এটাকে বলে লিস, এটা পরিয়ে প্র্যাকটিস করাতে হবে। একটা ডক্সোতে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হয় আর কি, গ্রুমিং, দেন এইভাবে প্র্যাকটিস করাতে হয়, কুকুরটাকে রেডি করতে হয়। দেখুন কি সুন্দর দাঁড়িয়ে আছে, দেখুন এইভাবে প্র্যাকটিস করাতে হয়। এখন লাড্ডুর ডক্সোর জন্য প্রস্তুতি চলছে, তো ডক্সোতে যাবে, তো ওকে ডেইলি সপ্তাহে 2-3 দিন এইভাবে দাঁড় করানো প্র্যাকটিস করতে হবে, চুপ করে, যাতে স্ট্যান্ডিং এইভাবে দাঁড়িয়ে থাকে, এইভাবে স্কোয়ার টাইপের হয়ে থাকে, বুঝতে পেরেছেন? এই লিস পরানো, যেটা মাথায় এটা পরিয়ে রেখেছে, এটা কিন্তু গলায় লাগানো নেই, এই তলায় থুতনির এইখান দিয়ে গেছে। কেমন লাগছে লাড্ডুকে? দাঁড়া। তো চলুন বন্ধুরা, লাড্ডুকে এইভাবে একটু হাঁটানো প্র্যাকটিস করাই, লিস পরিয়ে। আর প্র্যাকটিসে না থাকলে ও কখনো শিখতে পারবে না। আয় লাড্ডু, আয় এনে, আয় লাড্ডু, লাড্ডু, ডোডো না, তুই যা। ও ডোডোকে সরাতে হবে জানেন তো, ও ঘুরেই যাচ্ছে, লাড্ডুর মতো ঘুরছে, মাথা ঘুরবে তোর লাড্ডু, মাথা ঘুরবে। ডোডো গেল, এবার মিল্কি এলো। আরে ঘুরিস না, মাথা ঘুরবে, এদিকে দেখো মাথা ঘুরে পড়ে যাচ্ছে ও। ঘুরছিস কেন তুই এরকম? তুই লাট্টু নোস যে বন বন করে ঘুরবি, কালকে দিয়ে দেখছি তুই বহুত ঘুরছিস, মাথা ঘুরবে এবার। কি দেখছো? এইভাবে ঘোরে না মিল্কি, দেখ একটুখানি ওকে শেখা, বল ঘুরতে না, মাথা ঘুরবে। ঘুরছে তো মাথা। এটা খাও লাড্ডু। আসো দেবো, আসো আবার ঘোরে, আয় এদিকে আয়। চল দেবো, আয় আয় আয়, নো নো লাড্ডু আয়। তুই না কথা শুনছিস না বাবা, আয় নে। ঘুরবি না, তোর মাথা ঘুরবে। আসো, চলো আসো, আবার ঘোরে লাড্ডু, আবার ঘুরে, খালি ঘুরেই যাচ্ছে। এনে 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 আয় আমার পেছন পেছনে, আয় এদিকে, এই ঘুরবি না, আয়, আসো আসো আসো। আমি কিন্তু টানলে লাগবে, তাই টানছি না জানেন তো, আমি চাই ও নিজে নিজে আসুক, খালি খাবার দেখলেই আসছে ব্যাটা, খুব চালু। ও হাঁপিয়ে গেলাম আমি তোকে ট্রেন করতে করতে, তুই মনে হচ্ছে আমাকে ট্রেন করছিস, আমি তোকে ট্রেন করছি না। এইভাবেই তোমাকে দৌড় করাবো, আস, যেমনভাবে গাজর দেখে গাধা দৌড়ায়, আয় আবার দৌড়ায়। ও কি জ্বালাচ্ছে, তোকে খাবার দিলেই তুই আসবি, এমনি কথা শুনবি না, এমনি আসবি না। নে দিয়েছি, আয়, ঠিক আছে চ, নে আয়, আবার এইদিকে আয়, এইদিকে, এই যে দিয়েছি, এই যে গুড বয়, আয় এখানে। হাঁপিয়ে গেলাম আমি, এই যে আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে হবে, এখন বাচ্চা না, নে খাবি তুই, ঠিক আছে, হবে তুমি আস্তে আস্তে পারবে। ও বাপ রে বাপ, ও বাবা, হাই হোক বখানা। লাড্ডুকে ট্রেন করতে করতে আমি হাঁপিয়ে গেছি, আমার মনে হচ্ছে ও আমাকে ট্রেন করালো, যে দাদা দেখ তোর ধৈর্য কত, আমাকে খাওয়া আর আমার পেছন পেছন দৌড়া, ও আমাকে ট্রেন করালো, আমি ওকে না। বুঝেছি ঠিক আছে, ডেইলি একটু এরকম 10-15 মিনিট ওকে একটু হাঁটাতে হবে, শেখাতে হবে, তাই না? প্রথম একটু প্রবলেম হয়, আমি বুঝি, আস্তে আস্তে শিখবে। এই তোর কী হয়েছে আয় তুই আয়, কী হয়েছে বল। এই এখন তাহলে নিচে নিয়ে যাই ওকে, দুপুরের লাঞ্চ দেওয়া হবে ওকে। অনেক খাটাখাটনি করলো ছেলে, আমি অনেক খাটাখাটনি করলাম, এবার ওকে একটুখানি দুপুরের লাঞ্চ দিয়ে দিই। বন্ধুরা এইভাবে লাড্ডুকে নিয়ে ওর ট্রেনিং কমপ্লিট হওয়ার পর ওর পেটে এইভাবে হাত বুলিয়ে দিচ্ছি, দেখুন ও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বে।
এরকম করলে হয়তো ঘুমিয়েই পড়বে, বাট এখন ওকে ঘুমাতে দিলে চলবে না। ও এখন দুপুরের লাঞ্চ কমপ্লিট করবে। এখন আমার কথা শুনছে। লাড্ডু আয়, আসো 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 আসো, এই দেখুন এখন আসো আসো লিয়া বাবা লিয়া লাড্ডু। এই ওটা ক্যামেরা বাবা, ওটা ক্যামেরা। চলো এটা তোর খাবার। এই তুই সর সর, খাও, তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তে খাও তুমি। তুই তোরটা খা, তুই তোরটা খা জাগবু। এই তো তোকে দিয়েছে, এই না তোর তো খাওয়া হয়ে গেছে, খা। খালি অন্য কারোর ওপর গিয়ে ঝগড়া করবে, রাগ দেখাবে, নিজেরটা খা। সবার খাওয়া কমপ্লিট, সবার দুপুরের লাঞ্চ করা কমপ্লিট। আর এখানে সাফি আছে, সাফিও খেয়ে নিয়েছে। তো এখন ওকে নিয়ে গিয়ে আর হাঁটানো যাবে না, কারণ হাঁটানোর জন্য লিস বেঁধে ওদেরকে কিছু খাবার দিতে হয়, যেহেতু ওর পেট ভরে গেছে। তো এখন আর ওটা করা যাবে না, কালকে করবো। এখন বমিও করে দিতে পারে বেশি হাঁটাহাঁটি করলে। এখন একটু খাবার আছে, জাগিয়ে খেয়ে নে। সাফির মনে হয় হালকা হালকা ঠান্ডা লেগেছে। এই যে ওর চোখের সাইডে দেখুন জল ভরে গেছে, কালো হয়ে যাচ্ছে এই চোখের সাইডগুলো। ওর এরকম কালো হয় না, এই সাইডগুলো কালো হয়, এটা ঠিক আছে। এই যে সাইডগুলো, এটা ওদের ন্যাচারাল। ওর বাবারও এরকম, ওর আলাদা বোনগুলোরও এরকম, ডোডোরও এরকম। বাট এই চোখের গোল করে যে সাইডটা কালো, ওটা জলে ভিজে যাচ্ছে। তাই জন্য ওকে একটা মেডিসিন দিতে হবে। ওর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে। ওই মেডিসিনটা কি বলুন তো, শরীরটাকে গরম রাখে। আর এখানে দেখুন আমাদের ডোডো দেখছে যে বোনকে নিয়েছে দাদা, আমাকে নেয়নি। এখানে আছে ডোডোর মা, সাফির মা, মিল্কি। আপনাদের ডগের যখন ঠান্ডা লাগবে এই মেডিসিনটা খাওয়াতে পারেন। এর নাম হচ্ছে হিমপাইরিন। এটা খেলে সব ঠিক হয়ে যাবে। পুরো এটা Li-52 মতন একটা। হাত দিয়ে আটকাচ্ছে, এখানে হাত দিয়ে আটকাচ্ছে, দেখুন এই দেখুন হাত দিয়ে আটকাচ্ছে, দেখুন না হাতটা দেখতে পাচ্ছেন, ছোট এই যে হাত, এই ছোট ছোট হাত দিয়ে এবার আটকায় যে দাদা আমাকে দিও না বেশি। ও মা এখানে উঠে গেছে কখন এসে। এই ব্যাটাকে খুঁজলে খুঁজে পাওয়া যায় না এখন, যেখানে সেখানে গুড়গুড় গুড়গুড় করে দৌড়ায়। এখন একটুও থাকবে না, দেখো এখন খেলার মুডে আছে, দেখেছো কত লাফালাফি করছে। নে নে এটা নে, বাচ্চা নাও, আমি তো খেলুক। এটা কি গো মা, এটা কি, একটু চুল বেরিয়ে আছে, এই পড়ে যাবে দেখে। এখানেও প্র্যাকটিস করানো যায়। পড়ে যাবি, ধরে নাও ধরে নাও, পড়ে গেলে চিচিং ফাঁক, লাড্ডু ফেটে তরমুজের মতো ফেটে যাবে। ভাল্লুক না, চুলটা দেখেছো নামে নাও। এখন এবার ডোডো ওকে ভর্তা বানাবে। ডোডো উইকি যাক, লাড্ডু বাইরে আয়, লাড্ডু এ লাড্ডু বাইরে আয়, বাইরে থাক। ঘরে গিয়ে কখন কি মুখে দিবি, আবার এই ঘরে ঢুকেছে দেখেছো। লাড্ডু আয়, ডোডো ছাড় ওকে। গুড বয় লাড্ডু, গুড বয়। এই ডোডোটার জন্য না ওর লেগে আজকে ডোডোকে দিয়েছে, আর মা আমাকে বকছে, বোঝে না মানে ওই ওপরে পালিয়ে গেছে। উঠতে গিয়ে লাড্ডুকে ফেলে দিয়েছিল। আবার আসছে দেখো, আবার আসছে বেটা। এই ওরে ওর লেগে যাবে, ওর বড়, ওর দোষ না, কিন্তু ও তো বুঝবে নাকি, ও বাচ্চা। এমন ভাবে দৌড়াদৌড়ি করে পায়ের তলায় পড়লেই গেল। দেখো উঠতে পারছে না বেচারা, এই দেখো দেখো উঠতে পারছে দেখো। আরে দৌড়ে এসে ওঠ, উঠতে পারছে না, আরে দৌড়ে আয়, তুই একেবারে উঠতে পারে। এই তো হ্যাঁ, এই তো হ্যাঁ, একটা জার্কিং এ উঠতে হয়। এই তো এই নাম লাড্ডু নাম, এই ডোডো নামা। হ্যাঁ ডোডো নামা শেখাচ্ছে, দুবার উঠলো আবার নামলো। লাড্ডু আয়, লাড্ডু ভুলভাল খাচ্ছে, দেখো কি মুখের কাছে পেয়েছে। ডোডো এসে ডাকছে, বলছে এই তুই আয় আমার সাথে খেলবি। এই হ্যাঁ ডোডোর সাথে খেল, তুই যা, এখানে যেতে হবে না, যা খেল। বাবা ডোডোকে বকছে আবার, ডোডো এসে ডিস্টার্ব করছে বলে। দেখো আটকে দিয়েছি বলে রাগ দেখাচ্ছে। দেখো ও কম যায় না, গায়ে উঠছে ডোডো। এই দেখো কম যায় না কিন্তু বেটাও। বকবো না, ওই তো বকা খাবে, বড় হয়েছে কেন, সাইজে বড় হয়েছে এমন, বকাও খাবে তখন। যেই দুষ্টু করুক, বড়রা বকা খায়, ছোটরা দুষ্টু করলে বড়রা বকা খায়। তো বন্ধুরা এখন বাজে রাত 1টা। আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। তার আগে আগের দিনের ব্লগে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নিচ্ছি। রিসান, হ্যালো রিসান। আমার নাম নিও। মিম, হাই মিম। জয়তী ঝা, হ্যালো জয়তী। দাদা আমার নাম নিও। রূপম, তোমার কুকুরগুলো আমার খুব ভালো লাগে, বিশেষ করে লাড্ডুকে। হ্যাঁ লাড্ডু এখন বাইরে ঘুমাচ্ছে রূপম। দাদা আমি রিয়ন, আমার নাম নিও, আমার লাড্ডুকে পছন্দ। হ্যাঁ লাড্ডুকে অনেকেরই পছন্দ, থ্যাংক ইউ রিয়ন। দাদা আমার নাম নিও, আমার নাম অর্কজ্যোতি। হাই অর্কজ্যোতি, আমি তোমার ছোট সাবস্ক্রাইবার, আমার নাম আফসানা বিশ্বাস। হাই আফসানা। দাদা আমার নাম নিও, আমার নাম শ্রীনিকা মণ্ডল, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ শ্রীনিকা, খুব ভালো থেকো। হাই আমি সোনালি, হ্যালো সোনালি, খুব ভালো থেকো। দাদা আমার নাম নিও, আমার নাম আয়ুষ রায়, আমি তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ আয়ুষ। ঋদ্ধিমা মুখার্জি কমেন্ট করেছে, হাই ঋদ্ধিমা, ভালো থেকো। দাদা আমার নাম নিও অরিন্দম, হাই অরিন্দম, খুব ভালো থেকো। আমার মেয়ে
তোমার ভিডিও খুব দেখতে ভালোবাসে, পছন্দ করে। ওর নাম রুহি, তুমি নামটা নিও। হাই রুহি, খুব ভালো থেকো, সুখে থেকো আর মায়ের কথা শোনো। আমার নাম নিও দাদা, অনুরিমা। আমি বালিতে থাকি, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে। থ্যাংক ইউ বোন, কখনো না কখনো ঠিকই দেখা হবে। আমার নাম নিও প্লিজ প্লিজ। আমার নাম বর্ষা। তোমার পুচকিগুলো খুব সুন্দর। হাই বর্ষা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আমি জানি এই পুচকিগুলো খুব সুন্দর। এখনও দেখুন একটা ঘুমাচ্ছে, এখানে সাফি ঘুমাচ্ছে, সাফি এইভাবে আমার সাথেই শোয়। এরকম করে এখনও প্রায় 50টারও উপরে কমেন্ট আছে, দেখুন আমি স্ক্রল করে যাচ্ছি। সো আজকে আমি এই কজনের নাম নিলাম। আজকের জন্য এই কজনের নাম নেওয়াই থাক। যাদের নাম নেওয়া হয়নি তারা এই ভিডিওর নিচে কমেন্ট করো, নেক্সট লং ব্লগে হয়তো আপনাদের নাম নেব। আর আপনাদের মধ্যে যারা বাজে এই চ্যানেলে প্রথমবার এসেছেন আর এরকমই ভিডিও দেখতে আপনাদের ভালো লেগে থাকে ফ্যামিলি ব্লগ টাইপের, সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকতে পারেন। দেখা হবে কালকে নতুন ব্লগে। বাই।